আসসালামু আলাইকুম। আজ আমি মাছ মাংস ছাড়া ফুলকপির এমন একটা রেসিপি করব যে মুখে লাগা থাকার মতো একটা রেসিপি, যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এমন একটা রেসিপি শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলে আসলাম। এখানে আমি একটা ফুলকপি নিয়ে এভাবে করে কেটে আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখে দিচ্ছি। তারপরে একটু হালকা সিদ্ধ করে নিচ্ছি, যে কোনো পোকা টোকা থাকলে বের হয়ে যায়। তারপরে কিছু বড়ি ছিল, আমি এটাকে একটু তেলের মাঝখানে ভেজে নিচ্ছি। নিয়ে ওই তেলেতেই আর একটু তেল দিয়ে আমি সিদ্ধ ফুলকপিগুলা একটু ভেজে নিব, এপাট ওপাট করে গোল্ডেন করে। কারণ এই ফুলকপিগুলা ভেজে নিলে গলে যায় না আর খেতে দারুণ মজা হয়। এই কারণে এভাবে আমি একটু ভেজে নিতেছি, এবং সব সময় আমি এরকম করে ফুলকপি ভেজেই রান্না করি। তো আপনাদের যদি কোনো ক্রমে কোনো দিকে একটু হলেও ভালো লাগে, অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। তো যে এরকম করে উল্টে পাল্টে আমি একটু লাল করে ভেজে নিব। তো ভাজা হয়ে গেলে আমি এগুলা উঠিয়ে নিব। উঠিয়ে এই করেতেই আমি ফুলকপিগুলা রান্না করব। এই যে ফুলকপিগুলা উঠিয়ে নিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি। এগুলা সব কিছু আমি শিলপাটাতে বেটে নিচ্ছি, কারণ এই ফুলকপির তরকারিটা দারুণ মজা হয় পাটাতে বা ব্লেন্ডারে এরকম করে মশলাগুলা বেটে নিলে। তো ভালোভাবে কষিয়ে নিতেছি, একটু তেলের সাথে নেড়ে চেড়ে কষানো হয়ে গেল। আমি একটু পানি দিয়ে দিলাম। পানিতে এখন স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া, তো সব কিছু আমার পরিমাণ মতো আমি দিয়ে নিচ্ছি, কারণ মরিচ বাটা দিচ্ছি, একটু মরিচটা অল্পই দিতে হবে। তো নেড়ে চেড়ে একদম লাল করে তেলটা উপরে বেশি উঠবে এই পর্যন্ত অপেক্ষায় আছি। এই যে লাল হয়ে গেল, তেলটা উপরে বেশি উঠেছে, এই পর্যায়ে আমি ফুলকপি ভাজাগুলা দিয়ে দিচ্ছি। এটা অনেক মজার একটা তরকারি। মাছ মাংস খেতে মন না চাইলে বা ঘরে না থাকলে এরকমভাবে ফুলকপি রান্না করে নেবেন, মাছ মাংস আর খেতে মন চাইবে না একবার খেলে। তো অবশ্যই আমি খেয়ে আপনাদেরকে বলি, যে আপনারা করার জন্য আমি বলি না। তো যেরকম করে ভালোভাবে নেড়ে চেড়ে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। পানিটা আমি বেশি দিব না, কারণ সিদ্ধ করা ফুলকপি এবং ভাজা, তো মশলাগুলা মানে হওয়া পর্যন্ত আমি সব কিছু এরকম পর্যায়ে এরকম পানি অ্যাড করে দিলাম। তো যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ধন্যবাদ। অনেকে হয়তো দেখছেন সাবস্ক্রাইব করেন না, প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটন চাপ দিবেন, যে পরবর্তীর ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে চলে আসে। এই যে এই পর্যায়ে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব। মানে এখন হয়ে গেছে, আর একটু মাখা মাখা হবে। তা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। তা আপনাদের সাথে এখন আমি পরিবেশন করে দেখাবো কতটা লোভনীয় এবং সুস্বাদু একটা রেসিপি হয়ে গেল, একদমই লোভনীয়। তো এই যে আমি ফুলকপিটা নিয়ে আসছি, দেখতেও দারুণ লোভনীয় হয়েছে, খেতেও মাশাল্লাহ। তো ভালো লাগলে লাইক কমেন্ট সাপোর্ট করে সাথে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিও পর্যন্ত আশা করি আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।